এই গরমে কিভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করবেন, কালার মিক্সিং করবেন, কিভাবে ইউজ করবেন, কিভাবে ফ্রিজিং করবেন। আসসালামু আলাইকুম, আমি আজ রোকসানা আক্তার মনি বলছি কুকিং রেসিপি বাই মনি থেকে। আজকে 5 পাউন্ডের কেক ডেকোরেশন থেকে শুরু করে আপনাদের কাছে ট্রপিক্যাল হুইপ ক্রিম, অনেকে কালার মিক্সিং কিভাবে বিট করবেন, কিভাবে ফ্রিজিং করবেন, কিভাবে ইউজ করবেন আর কিভাবে গরমে নরম হবে না। 95% নতুন কেক বেকিংয়ে নিয়োজিত হওয়া ভাই বোনেরা জানেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। চেষ্টা করব A to Z সকল টিপস আজকের ভিডিওতে শেয়ার করতে। আশা করি আপনারা স্কিপ না করে দেখবেন। এই জন্যে আমি ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে একটি ট্রপিক্যাল হুইপ ক্রিম বের করে নিয়েছি। যখন দেখা যাবে এর 4 ভাগের 3 ভাগ লিকুইড আর 1 ভাগ বরফ অবস্থায় আছে, সেই অবস্থায় মুখটা না খুলে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর আমি 1.5 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিচ্ছি। আর অবশ্যই বিট করার সময় কিছুটা বরফ আর কিছুটা আমাদের লিকুইড থাকতে হবে। অবশিষ্ট ক্রিম যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আপনারা নিচে উপর থেকে নিচে এভাবে নামিয়ে তারপর আপনারা স্টেপলার পিন অথবা পরিষ্কার পলিথিন কিংবা আপনারা প্লাস্টিকের র্যাপার দিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারবেন। আর যদি কেকের খুব বেশি ঘন অর্ডার থাকে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 1 থেকে 7 দিন পর্যন্ত। সেক্ষেত্রে অবশ্যই লোডশেডিং ভালো হতে হবে, অন্যথায় আপনারা ডিপ ফ্রিজে রাখবেন যাদের মাসে বা সপ্তাহে একটা কেকের অর্ডার আসে, কিংবা আপনারা পাতলা বা হালকা নিজেরা খাওয়ার জন্য কেক তৈরি করবেন। এরই মাঝে কথা বলতে বলতে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম হাই স্পিডে বিট করে নিয়েছি এই ট্রপিক্যাল হুইপ ক্রিম। ট্রপিক্যাল হুইপ ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বিট করে ফ্লাপি করে নিতে হবে। যদি এটা রুম টেম্পারেচারে চলে আসে বা এটা দেখা যায় বরফ ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কখনো এটা পারফেক্টভাবে ফ্লাপি হবে না, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা টিপস আর ট্রিক্স কিন্তু আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ। এই ক্রিমটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, বড় জোর 4.5 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু বিট করা হয়ে যায়। শুরুতে আমি 1-1.5 মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি শুধুমাত্র লো স্পিডে, এরপরে মিডিয়াম হাই স্পিডে 3 থেকে 3.5 মিনিট, টোটাল 5 মিনিটের মতো আমি বিট করে নিয়েছি। আর এই ক্রিমটা যদি ওভার বিট হয় সেক্ষেত্রে আপনার স্পেচালা দিয়ে একটু আলতোভাবে ম্যাশ করে নেবেন। আর এর মাঝে একটু লিকুইড আবার হুইপ ক্রিম দিয়ে দিবেন। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যখন বিট করতে করতে বিটারের সাথে আপনার মিক্সিং বলে এইভাবে ভাঁজের সৃষ্টি হবে, তখনই বুঝিয়ে নিতে হবে পারফেক্টভাবে আপনাদের ট্রপিক্যাল হুইপ ক্রিম একদমই রেডি। আপনারা যদি লিকুইড যে কালার রয়েছে, অয়েল বেস কালার, যে কোনো কালার অ্যাড করতে চান, তাও আবার বেশি পরিমাণ, সেক্ষেত্রে আপনাদের ক্রিমটা বেশি পরিমাণ আপনারা ওভার বিট করবেন। এবার কালার মিক্সিং করেও আমি এই গরমের মধ্যে শেয়ার করছি। এই যে কালারের জন্য আমি একটি পাত্রে কিছুটা ক্রিম নিয়ে নিলাম। এই যে আমি আজকে ক্রিমটা তৈরি করছি, যদিও এই ভিডিওটা আমার ছিল আগের দিন কেক আমি ডেলিভারি দিয়েছিলাম সেখানকার, আর ডেকোরেশন ছিল সে যে কেকটা 5 পাউন্ডের, সেটা ছিল আর একদিন পরের। তো মোটামুটি আমি একদিন ভিডিও করে অন্য কেকের জন্য, সেখান থেকে আমি অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি। এর ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। আর একটি ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে, যদি আপনাদের কেক বড় সাইজের হয় সেক্ষেত্রে ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা বেশি লাগবে। কোনোভাবে এই ক্রিম আপনারা হ্যান্ড বিটার দিয়ে কোনো ক্রমে 2 থেকে 3 কাপ একসাথে কিন্তু বিট করবেন না, এতে করে এর পারফেক্ট কনসিস্টেন্সি বা এর ভলিউমটা বাড়বে না আর পারফেক্টভাবে বিট করতে পারবেন না, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমার আজকের কেকটা কিন্তু বড় সাইজের, তো আমি মোটামুটি সেই কেকে আমি 1.5 কাপ 2 কাপ করে কিন্তু মোটামুটি ক্রিমটা বিট করেছি। আর এই যে ক্রিমটা আমি এখন পাইপিং ব্যাগে নিচ্ছি, সেটা কিন্তু অন্য কেকের ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ক্রিমের মধ্যে কালারটা দিয়ে, আর আমি ভিডিওর হাতে মোটামুটি মিডিয়াম হাই স্পিডে রেখেছি। আপনারা আলতোভাবে স্পেচালা দিয়ে ক্রিমটা মেশানোর চেষ্টা করবেন। খুব চেপে চেপে জোরে জোরে যদি ক্রিম মেশান, সেক্ষেত্রে খুব বেশি নরম হয়ে যাবে আপনাদের এই ক্রিমটা। এখন পাইপিং ব্যাগে ভরে আমি রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। যেহেতু আমরা লিকুইড ক্রিম কালার ব্যবহার করেছি, সেক্ষেত্রে ক্রিমটা আরও কিছুটা নরম হয়ে আসবে। এই জন্য আপনারা পাইপিং ব্যাগে ভরে এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা কখনো আপনারা স্কিপ করবেন না আর ভিডিও টেনে দেখবেন না। আর এই ক্রিমের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে গলে না যাওয়ার বা নরম না হওয়ার, সেটা হচ্ছে প্র্যাকটিস। এই ক্রিমটা দিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু খুব দ্রুত কাজটা আমাদের করতে হয়, কারণ সবার কিন্তু বাসায় কিন্তু এসি থাকে না। অতিরিক্ত এসি অথবা ফ্রিজের যদি এয়ারটাইট বক্সে ভরে এই ট্রপিক্যাল হুইপ ক্রিম না রাখেন, সেক্ষেত্রে সে ক্রিমটা কিন্তু ফেটে যায়। যেমন কেক ডেকোরেশন করে সারা রাত রাখলে সেই কেকটা কিন্তু ক্রিমটা ফেটে যায়। আবার কিন্তু যাদের এসি আছে, এসি তো কিন্তু ঢাকনা ছাড়া এই ক্রিমটা রাখলে সেটাও কিন্তু ফেটে যায়। আবার অতিরিক্ত গরমও কিন্তু নরম হয়ে যায়। আবার আমাদের নিজস্ব শরীরের বা হাতের একটা তাপমাত্রা রয়েছে,
সেটার ক্ষেত্রেও কিন্তু পাইপ করার সময় দেখা যায় সেই গরমেও কিন্তু ক্রিমটা নরম হয়ে যায়। এই ছোটোখাটো টিপস বা টেকনিকগুলি যদি মনে রাখেন তাহলে আপনাদের ক্রিম দিয়ে পারফেক্টভাবে আপনারা কাজ করতে পারবেন। আমার জানা সময়ের মধ্যে এই অল্প ভিডিওর মধ্যে যতটা সম্ভব আপনাদের সাথে এই গরমে কিভাবে ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কাজ করবেন, ক্রিমটা নরম হবে না, তার সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি ক্রাম কোটিং করে আগের দিন রাত্রে আমার এই কেকটা রেখে দিয়েছিলাম। এই কেকটা 5 পাউন্ডের ছিল আর এটা একটা ওয়েডিং কেক ছিল। তো যদিও ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল না, আমার ডিমান্ড মতো আমি কাজ করে দিয়েছি। তো এরই মধ্যে যখন আমি কাজ করছিলাম তাও আবার রান্না করে, তার উপর প্রচণ্ড গরম, এর পাশাপাশি বাসায় ছিল মেহমান, এমন অবস্থায় আমি কাজ করছিলাম। আর এরই মধ্যে আমি বর্ডারের চারপাশে যতটা সম্ভব ক্রিমটা স্প্রেড করে দিয়েছি। আর ক্রিমটা দেখতে পাচ্ছেন, এই ক্রিমটা কিন্তু আমি নর্মাল ফ্রিজেও রাখিনি। এইবার ব্রেড নাইফ দিয়ে আমি স্মুথ ফিনিশিং আনার সাথে সাথে অতিরিক্ত ক্রিম যেভাবে বর্ডার থেকে উঠিয়ে নিচ্ছি, সেভাবে এই ব্রেড নাইফ কিন্তু একটা ডিজাইনের কাজ আর ফিনিশিংয়ের কাজ দুইটাই কিন্তু একসাথে করে। তাই আমি সবসময় এই ব্রেড নাইফটা ব্যবহার করি। আর এই কেকটা ছিল 5 পাউন্ডের, আলহামদুলিল্লাহ ওজনে কিন্তু আরও বেশি এসেছিল। ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে যদি কাজ করেন, আপনারা টেকনিক, প্র্যাকটিস এই সব কিছু সবসময় জারি রাখলে আপনাদের কিন্তু ক্রিম কখনোই নরম হবে না। আর যারা নতুন নতুন কাজ করেন, আপনারা কিছুটা ক্রিম ইউজ করার পরে সেই ক্রিমের মিক্সিং বোল অথবা পাইপিং ব্যাগ ভরা সেই ক্রিম খুব দ্রুত নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যদি খুব বেশি প্রয়োজনীয়তা বা দ্রুততা থাকে, খুব বেশি ইনস্ট্যান্ট প্রয়োজন হয়, তাহলে 4 থেকে 5 মিনিট কিন্তু ডিপ ফ্রিজেও রাখতে পারেন। আমি এই কেকের উপরে কিছুটা পিঙ্ক কালার দিয়ে টুথপিক দিয়ে তারপর অয়েল ব্রাশ দিয়ে ডিজাইন করে দিয়েছি। আর এরপরে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আগে থেকে এই ফুলগুলি করে আমি কিন্তু ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সমস্ত ফুল করে। তারপর সেই ফুলগুলি আমি ইনস্ট্যান্ট বসিয়ে দিয়ে এরপরে সঙ্গে সঙ্গে আমার এই কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা সময় নিয়ে প্র্যাকটিস করে যদি কাজ করেন তাহলে আপনারা কিন্তু কিভাবে এই ট্রপিক্যাল ক্রিম নরম হবে না, সহজে গরমে গলবে না, সেই টিপসটা খুব দ্রুত বুঝতে পারবেন। সবার উপরে কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই জারি রাখতে হবে, টিপস ফলো করতে হবে। এরই মধ্যে কথা বলতে বলতে সমস্ত ফুল বসিয়ে দিয়ে আমি পাথাটা করে দিচ্ছি, আর পাশাপাশি আমি এখন বর্ডারটা করে দেব। এরপরে আমি পাইপিং জেলে কালার মিক্স করে আমি সেটাও নর্মাল ফ্রিজে রেখেছি। এই যে আমি ডেকোরেশন করছি কেকের, এই সমস্ত ফুল আমি আগে রেডি করে নর্মাল ফ্রিজে কিছু সময় আর কিছু সময় ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে গিয়ে আমি এই সমস্ত কাজ খুব দ্রুত করতে পারছি। আর আমরা বেকিংয়ের কাজ যারা করি তারা জানি সবসময় কিন্তু পারফেক্ট আর আকাঙ্ক্ষিত কালারটা কিন্তু আমরা সবসময় পাই না। এই জন্য কালারের সাথে কালার মিক্স করে কিভাবে এই আকাঙ্ক্ষিত, যেমন এখানে আমি রেড কালার, তারপর বাসন্তী কালার, এরপর আরও কয়েকটি কালার এনেছি। সে কালারগুলো কিভাবে এনেছি আমি সেটা আমার শর্ট ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর পাশাপাশি পাইপিং জেল দিয়ে আমি চারপাশে ড্র করেছি আর বর্ডারটা করে দিয়েছি। এরই মাঝে যতটা সম্ভব আপনাদের সাথে A to Z ট্রপিক্যাল হুইপ ক্রিমের সমস্ত ডিটেলস দিয়ে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।